হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি কোনো সন্ধে সন্ধে ভিডিও বানানোর জন্য এখানে আসি নাই। তো আজকে এসেছি এমন একটা জায়গাতে, এই জায়গাতে কেউ এসেছেন কিনা আমি বলতে পারবো না, ঠিক আছে? এমন একটা জায়গাতে এসেছি যে আমি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে কি বাংলাদেশের একবারে শেষ প্রান্ত। আপনারা জানেন, আমার ভিডিওর মাধ্যমে আমি সন্ধে সন্ধে আমার মেহেরপুর জেলাকে তুলে ধরি এবং মেহেরপুর জেলার ইতিহাসকে তুলে ধরি। মানে ভিডিওর ছন্দটা ছিল এমন যে সীমান্ত জুড়ে জেলাটির পথ, মেহেরপুর দেয় সাহসের রথ, এইরকম ভিডিওটা ছিল। তো এই কথাটা কিন্তু সত্যি, ঠিক আছে? আর আমাদের এই মেহেরপুর জেলাটা কিন্তু একেবারে সীমান্তবর্তী শেষ এলাকা। মানে আমাদের এই মেহেরপুর জেলাতে আসলে আপনি বাংলাদেশের শেষ প্রান্ত দেখে ফেলতে পারবেন যে কোথায় বাংলাদেশের শেষ। তো আমার পিছনে আছে এখন ভারতের বর্ডার। এই যে আমরা এসেছি আজকে ভারতের বর্ডারে, কারণ আপনাদের দেখানোর ইচ্ছে ছিল যে আমার বাংলাদেশের শেষ প্রান্তটা আপনাদের দেখাবো, যে বাংলাদেশের শেষ প্রান্তটা কোথায়। আমাদের মেহেরপুর জেলার প্রত্যেকটা দিক দিয়েই সীমান্ত। মানে আমাদের মেহেরপুর, আমাদের বাংলাদেশটা গোল, ঠিক আছে? আর আমাদের মেহেরপুরটা একবারে বাংলাদেশের শেষ প্রান্ত এলাকা, যেখানে আসলে আপনারা চিত্রময় একটা দৃশ্য দেখতে পাবেন। চারিদিকে সীমান্ত, ভারতের সীমান্ত। আমি একটু পিছনের ক্যামেরা করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি কোথায় দাঁড়িয়ে আছি আর সীমান্তটা কত দূরে। আপনারা ওই যে দূরে দূরে একটা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাতে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সন্ধ্যাবেলা হলে আরো বোঝা যাইতো। আর রাত্রে আসলে তো আরো সুন্দরময় দৃশ্য, কারণ রাত্রে আসলে এই চারি সাইড দিয়ে লাইট জ্বলে এবং এইগুলো সহ ফাঁকা হয়ে যায়, যার কারণে বোঝা যায় যে ওইটা সীমান্ত। আর আপনাদের এখন জুম করে আমি দেখানোর চেষ্টা করতেছি, ওই যে সীমান্ত আপনারা দেখেন, ওইগুলো কিন্তু সব হচ্ছে কি ভারতের বিএসএফদের জায়গা। মানে ওইখানে ওরা থাকে। ওই যে ইন্ডিয়ান পতাকা উঠতেছে দেখাই যাচ্ছে, হালকা সামনে বোঝা যাচ্ছে না, কিন্তু S20 আলট্রা হলে আপনাদের জুম করে দেখাই দিতাম যে ওই যে আমি কেন নিজ চোখে দেখতে পাচ্ছি যে ওদের ইন্ডিয়ার পতাকাটা উঠতেছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, ভিডিওতে দেখানো যাচ্ছে না এবং বোঝাও যাচ্ছে না যে ওইখানে পতাকাটা উঠছে। স্থিরভাবে আপনারা যারা ভিডিওটা দেখবেন স্থিরভাবে দেখেন, ওই যে ওই দূরে ইন্ডিয়ার পতাকা উঠতেছে। আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় একটাই, আপনাদের যে কাছে গিয়ে দেখাতে পারতেছি না, কারণ ওই দিকে আছে আমাদের বাংলাদেশের বিজেপির ক্যাম্প আছে। আমি যদি ওই দিকে যাই তাহলে আমাকে ধরবে যে তুই নিশ্চয়ই কোনো হচ্ছে কি মাদক নিয়ে আসতে গিয়েছিলি, এই হিসাবে আমাকে ধরবে। আর আমাদের বাংলাদেশের এই যে এইখানে চারিকোল দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন এইদিকে হচ্ছে সব সীমান্ত। আমি যে এলাকাটাতে এসেছি এই এলাকাটাতে আসলেই আপনারা সব সীমান্ত দেখতে পাবেন। মানে আমি নিজের চোখে দেখতে পারতেছি যে ওইখানে ইন্ডিয়ার পতাকা উঠতেছে। আমি আরো সামনে যাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আমি আরো সামনে যাব, গিয়ে আপনাদের দেখাবো যে আমার জেলাটা কত সুন্দর, চারিদিকে সবুজ শ্যামলে ভরা। আর আমার জেলাতে সবচাইতে বেশি সবজি উৎপাদন হয়, বেশি সবজি উৎপাদনে বিখ্যাত আমার মেহেরপুর জেলা। কারণ আমার মেহেরপুর জেলার সবজি 63 জেলায় যায় এবং 63 জেলার মানুষ এই সবজি খায়। এই রাস্তা দিয়ে গেলেই দেখা যাবে, আরও সামনে গেলে নিকটে। আর আমরা যখন এসব মাঠে কাজ করতে আসি তখন আরও সামনে এগিয়ে যাই। এখন তো সব পানি, পিছনে দেখতে পাচ্ছেন পানি, সব পানির কারণে যেতে পারলাম না। কারণ আপনাদের গিয়ে দেখাতাম, পানি না থাকলে গিয়ে দেখা, মানে যেখানে পিলার পোতা আছে, ভারতের সীমান্ত যেখান থেকে শেষ, বাংলাদেশের সীমান্ত যেখান থেকে শুরু, সেখানকার চিত্র আপনাদের দেখাতাম, সেই পিলারের কাছেও যাইতাম। তো দুঃখের বিষয় একটা, পানি পার হয়ে যাইতে পারতেছে না, এটাই হচ্ছে সমস্যা। অন্য একদিন যেহেতু সন্ধ্যার সময় আসলে সন্ধ্যার চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সন্ধ্যার সময় আসলে ওইদিকে লাইট জ্বালিয়ে দেয়, যে লাইটগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর এই আমি যে এখানে দাঁড়িয়ে আছি এগুলো সব ফাঁকা হয়ে যায় ওদের লাইটে। আমি আরও সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, তো আমার সাথে থাকবেন। বলেছিলাম যে অনেক কাছে থেকে আপনাদের আমি বর্ডার দেখাবো। তো তার কাটা ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে বর্ডারের তার কাটা, ঠিক আছে? অনেক সামনে থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। এই যে চারিদিকে আপনারা যতগুলো দেখতেছেন, এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন সব তার কাটাই গলা। আর এইখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে, এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে কি, মানে আমাদের বাংলাদেশের বিএসএফরা এইখানে থাকে, যাতে এই ধারের মানুষ ওই ধারে যেতে না পারে। ওই যে ওইখানে গেল আরও আরও শর্ট শর্ট করে দেখা যাচ্ছে, দেখেছেন? আপনাদের বলেছিলাম যে আমি একবারে কাছে থেকে আপনাদের তার কাটা দেখাবো।
সো আপনাদের দেখিয়েছি। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।